নমস্কার। প্রথম দফা নির্বাচনের অভিজ্ঞতা পর্বের এটি শেষ ভিডিও। আরসিতে ১১টার সময় পৌঁছেও দেখি আমরা বোধহয় খুব একটা লেট করিনি, কারণ আরসিতে জমা দেওয়ার লম্বা লাইন। সেখানে কী ঘটলো এবার ঘটনাক্রমে আসি। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি এসি 76 কাউন্টার নাম্বার 15-এ আমরা প্রথমেই টোকেন নাম্বার নিয়ে নিলাম। আমাদের টোকেন নাম্বার ছিল টোকেন নাম্বার 9। এরপর আমরা অপেক্ষা করলাম এবং এই অপেক্ষাটাই দীর্ঘ ছিল। পরের প্রসেস কীভাবে স্মুথলি ঘটলো সেটাই ব্যাখ্যা করি। প্রথমেই দেখা হচ্ছে কন্ট্রোল ইউনিট, এবং কন্ট্রোল ইউনিটের সাথে 17C অ্যাটাচ আছে কি না, না থাকলে মেশিনের হ্যান্ডেলে বেঁধে দিতে হচ্ছে। তারপর একে একে ব্যালট ইউনিট, এবং আমাদের ক্ষেত্রে যেহেতু দুটি ভিভিপ্যাট ছিল, দুটি ভিভিপ্যাটের ব্যাটারি র্যাপ করে তার উপরে সিরিয়াল নাম্বার লিখে দিতে হচ্ছে অ্যালং উইথ দ্য ভিভিপ্যাট, এবং এর সাথে ভোট কক্ষ, এটি সবার প্রথমে জমা নেওয়া হলো। এরপর একে একে চলে আসি ফর্মে। প্রথমেই দেখা হচ্ছে স্পেশাল বুকলেট, সিগনেচার আছে কি না, এবং এর সাথে PS05 ফর্ম, এবং এই দুটি একটি ক্লিয়ার ব্যাগে ঢুকিয়ে তার এই অবস্থায় জমা দিতে হচ্ছে। এরপর ফার্স্ট প্যাকেটের আইটেমসগুলো দেখা হতে লাগলো। প্রথমেই 17C, তারপরে পিআরও রিপোর্ট পার্ট 1, 2, 3, এবং মক পোল স্লিপের গালা সিল আছে কিনা এবং পিঙ্ক পেপার সিল অক্ষত আছে কিনা সেগুলো দেখা হলো। এই তিনটে, এবং এর সাথে আরও একটা জিনিস ফার্স্ট প্যাকেটে ঢুকলো, সেটি হচ্ছে আমাদের প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 5, যেহেতু আমাদের ভিভিপ্যাট চেঞ্জ হয়েছিল। এরপর 17-এর রেজিস্টার যেটা সিল করে এনেছিলাম, প্রিসাইডিং অফিসার ডায়েরি, এবং এর সাথে 14A ডিক্লারেশন ফর ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স, এবং ভিজিট শিট কিন্তু খুলে খুলে দেখা হচ্ছে। 17A যদিও খোলা হয়নি, সিল অবস্থায় ছিল। এই চারটে জিনিস সেকেন্ড প্যাকেট অর্থাৎ স্কুটিনি পেপারসে রাখা হলো এবং সেই অবস্থায় জমা হলো। এর পরের যে আইটেমসগুলো আছে সব কটা, ইনক্লুডিং মার্ক কপি, টেন্ডার ব্যালট, ইউজড অ্যান্ড আনইউজড, এবং ইউজড ভোটার স্লিপ, সব কটি, এবং চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে, চ্যালেঞ্জ ভোটের জানেন আপনারা 14, এই সব কটি কিন্তু সিল অবস্থায় করে এনেছিলাম, খোলা হয়নি। সেই অবস্থাতেই শুধু ফর্ম এনভেলপগুলো দেখে থার্ড প্যাকেট জমা নেওয়া হলো। দ্যাট ইজ আওয়ার স্ট্যাটিউটরি কভার। এরপর জেনারেলি দেখা হয় না, কিন্তু এবার কিন্তু খুব খুঁটিয়ে দেখা হচ্ছে ফোর্থ প্যাকেটের আইটেমসগুলি, অর্থাৎ ওয়ার্কিং কপি অফ ইলেকট্রাল রোল ফর্ম 10, এর সাথে 12B ইডিসি, না থাকলে নীল বলে লিখতে হয় জানেন আপনারা, রিসিপ্ট বুক, পিআরও ডিক্লারেশন, আনইউজড পেপার সিল এন্ড ট্যাগ, এবং 4 রকম ডিক্লারেশন নীল লিখে আমরা জমা দিয়েছিলাম। সেই মতো এই 12টা আইটেম কিন্তু গুণে দেখা হলো, সেই মতো করে ফোর্থ প্যাকেটে জমা নেওয়া হলো। এবং আশ্চর্যভাবে ফিফথ এবং সিক্সথ প্যাকেটও কিন্তু এবার খুঁটিয়ে দেখা হচ্ছে। পিআরও হ্যান্ডবুকটা আমি দিইনি, যেহেতু পরের দফায় নির্বাচন আছে। এবং সিক্স প্যাকেটও কিন্তু আইটেমসগুলো যেগুলো এইগুলোতে ঢুকছে না সেইগুলো জমা নেওয়া হলো। এইভাবে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে রিলিজ লিখে আমাকে রিলিজ দেওয়া হলো, M21-এ সাইন করলেন না। এইভাবে আরসির প্রসেস কীভাবে 7 মিনিটে কমপ্লিট হতে পারে এটারই একটা ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করলাম, এবং এই প্রসেসটি ভীষণ স্মুথ ছিল।